মরিচ চাষি বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো মরিচ চাষ আগের মরিচের জমি যে প্রস্তুতকরণ সেটা সম্পর্কে। তো মরিচের চাষ আগে জমি যে প্রস্তুত করব আমরা, তো কতটুকু সার দেবো এবং কিভাবে চাষ করব, তো সেটাই আমরা আজকে জানবো। সঠিকভাবে কিন্তু আমরা জমি যদি প্রস্তুত করতে পারি তাহলে কিন্তু আমরা মরিচের সঠিক ফলন পেতে পারি এবং এর মানে জমি প্রস্তুতের কারণেই আপনাদের মরিচ গাছগুলো যেগুলো আছে মানে চারাগুলো আমরা লাগাচ্ছি সেই চারাগুলো মানে সঠিকভাবে বড় হবে এবং সবল থাকবে, রোগবালাই কম হবে। তো মরিচ লাগানোর আগে যে প্রধান যেটা কাজ সেটা হচ্ছে আমাদের জমি প্রস্তুত করা। তো জমি প্রস্তুতের আগেই আমাদের মরিচ লাগানোর আগেই কিন্তু আমাদের জমিতে সার প্রয়োগ করতে হয়, কারণ জমিতে যতটুকু সার থাকবে আপনাদের মরিচের চারাগুলো তত দ্রুত বৃদ্ধি পাবে এবং নতুন নতুন কুশি ছাড়বে। তো সেই সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তো বন্ধুরা এই যে আমি জমিতে এই যে দেখেন বর্তমান কিন্তু আমি গুঁড়ো পটাশ এবং মাটিয়া যেটাকে ড্যাব বলে আর কি, এই দুটো সার আমরা নিয়ে এসেছি, মানে জমিতে প্রয়োগ করে চাষ করা হবে কিছুক্ষণের মধ্যে। তো এই যে দেখেন গুঁড়ো পটাশ এবং এই যে ড্যাব সার, এই দুইটা আমরা বর্তমান প্রয়োগ করব, কারণ ইউরিয়া আগেই দিয়ে আমরা জমিটা চাষ করে নিয়েছি। কারণ ইউরিয়া দিলে আগে দিয়ে চাষ করলে জমিটা তাড়াতাড়ি শুকায় যায়, মানে রসটা একটু টান মারে। কারণ মরিচ গাছ কিন্তু রস সহ্য করতে পারে না, বা জমিতে বেশি রস থাকলে দেখবেন যে গাছগুলো ঝোলা লেগে মারা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা আগেই জমিতে এই জমিতে ইউরিয়া আগেই প্রয়োগ করে দিয়েছি এবং প্রয়োগ করে সেটা চাষ দিয়েছি, তার কারণ দ্রুত জমিটা শুকিয়ে যাবে। তো এখন যেহেতু আমরা ফাইনাল চাষ দেবো, ফাইনাল চাষ বলতে এই চাষের পর আমরা জমিতে আর কি মরিচ চারা লাগাবো। তো এখন সেহেতু আমরা পটাশ এবং ড্যাব সারটা নিয়ে এসেছি এবং সেটা ছিটাই দিয়েছি। এদিকে দেখেন এখন আমাদের জমিতে চাষ হচ্ছে। তো সারটা ছিটানোর পরে কিন্তু আমাদের চাষ করতে হবে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা যে মরিচের চারা যদি আপনারা মনে করেন যে 2 দিন পরে লাগান, তো অবশ্যই সারটা 1 দিন আগে বা 2 দিন আগে দিয়ে জমিটা চাষ করে নেবেন। তার কারণ হচ্ছে আপনারা যখন জমিতে সার দিয়ে চাষ করবেন তখন কী হবে, আপনাদের জমিতে একটা গ্যাস হবে। এই গ্যাসের মধ্যে মনে করেন যে আজকে চাষ করলেন, আজকে বিকালবেলা বা কালকে সকালবেলায় জমিতে মনে করেন যে মরিচের চারাগুলো লাগাই দিলেন, তাহলে হবে কি গ্যাস করে জমিতে যে গ্যাসটা উঠবে সেই গ্যাসের কারণে আপনাদের মরিচগুলো ঝোলা লাগবে বা একদম পুড়ে যাবে। দেখবেন যে মাথাগুলো পুড়ে গেছে বা গাছটা একবারে ঝোলা লেগে মারা যাচ্ছে। তো এটার প্রধান কারণ কিন্তু হচ্ছে আপনাদের জমিতে সারের যে গ্যাসটা আছে সেই গ্যাসের কারণে আর কি এই সমস্যাটা হয়ে থাকে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যে জমিতে সার দিয়ে চাষ করার পর জমি প্রস্তুতের পর কমপক্ষে 1 দিন বা 2 দিন সময় দিতে হবে যাতে গ্যাসটা বাইরে হয়ে যায়, তাহলে আপনাদের গাছগুলো আর কোনোভাবে মারা যাবে না এবং সুস্থ সবল গাছ থাকবে। তো অবশ্যই আরেকটা জিনিস জানতে হবে, তো কতটুকু সার দিয়ে দিতে হবে। তো আমাদের এদিকে বিঘা 30 শতকে বিঘা, তো আপনারা বিঘা প্রতি মনে করেন যে 2 থেকে 2.5 কেজি সার, মানে সব মিলিয়ে, যেমন ড্যাপ এবং পটাশ এবং নাইট্রোজেন সব মিলিয়ে। তো আমরা এই নাইট্রোজেন আগে ইউরিয়া আগেই দিয়ে দিয়েছি, সেহেতু এখন আমরা নিয়ে এসেছি এই যে ড্যাব এবং গুঁড়ো পটাশ। তো মূলত যখন আপনাদের মরিচ গাছগুলো বড় হবে তখন কিন্তু আপনাদের দানা পটাশ দিতে হবে, কারণ গুঁড়ো পটাশ দিলে আপনাদের মরিচ গাছের পাতায় আটক হয়ে যেতে পারে। আটক হলে আপনাদের কী হবে, পাতাগুলো পুড়ে যাবে বা ঝলসে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের মরিচের চাষে ফলনের ঘাটতি হতে পারে। তো এখন যেহেতু আমরা মরিচের চারা লাগাই নাই, সেহেতু আমাদের গুঁড়ো পটাশ দিলেও কোনো সমস্যা হবে না। তো সেই হিসেবে আমাদের আগে যেহেতু আমরা পটাশ দিয়েছি, সেই ইউরিয়া দিয়েছি, সেই হিসেবে এখন আমরা ড্যাব এবং ইউরিয়া পটাশটা ছিটিয়ে দিয়ে আমরা জমিতে চাষ করব। এটাই আমাদের জমি প্রস্তুত শেষ করে এরপরেই আমরা মরিচের চারাগুলো জমিতে লাগাই দেবো। তো জমি যেহেতু এখন সার এবং দেওয়ার পর চাষ করতে প্রস্তুত, ফাইনাল চাষ দিতেছি, তো এরপর আমাদের 2 দিন আমরা জমিটাকে সময় দেবো যাতে গ্যাসটা আউট হয়ে যায় এবং জমিটা একটু শীতল হয়ে যায়, তারপর আমরা চারাগুলো লাগাবো। তো বন্ধুরা অবশ্যই আপনারাও এই জিনিসটা ফলো করে মরিচ চাষ করবেন এবং সার প্রতি শতকে ধরেন যে 2 থেকে 2.5 কেজি যাতে সব মিলিয়ে পড়ে আর কি, 2 কেজি প্রতি শতকে 2 কেজি করে সার পড়ে। তো এই হিসাবে আপনারা লাগাতে পারেন। বন্ধুরা আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।